ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের পর থেকে পাল্টে গেছে মার্কিন অভিবাসন নীতি। অবৈধদের পাশাপাশি বিপাকে বৈধ অভিবাসীরাও। এবার ইহুদি বিদ্বেষী ও ফিলিস্তিনিদের সমর্থন করায় প্রায় ৫,০০০-এর মতো শিক্ষার্থীর ভিসা বাতিল করেছে দেশটি। আর এই তালিকায় রয়েছে বাংলাদেশি শিক্ষার্থীরাও। বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। গাজায় ১৫ মাস ধরে চলা ইসরায়েলি আগ্রাসনের পরও থামেনি তাদের আক্রোশ। যুদ্ধবিরতি ভেঙে আবারও হত্যাযজ্ঞে মেতে উঠেছে দেশটি। গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বিশ্বজুড়ে চলছে প্রতিবাদ, বাড়ছে ইহুদি বিদ্বেষ। আর এই আগ্রাসনের মূল ইন্ধনদাতা যুক্তরাষ্ট্রেও অব্যাহত রয়েছে ফিলিস্তিনিদের সমর্থনে শিক্ষার্থীদের প্রতিবাদ কর্মসূচি, যা বিপাকে ফেলেছে যুক্তরাষ্ট্রে অবস্থানরত আন্তর্জাতিক শিক্ষার্থীদের। নজরদারির ভিত্তিতে বাতিল করা হচ্ছে ফিলিস্তিনিদের সমর্থন করা সেসব শিক্ষার্থীদের ভিসা। আমেরিকান ইমিগ্রেশন লয়ার্স অ্যাসোসিয়েশনের তথ্য অনুসারে সাম্প্রতিক সময়ে অন্তত ৪,৭০০-এর বেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করেছে মার্কিন কর্তৃপক্ষ। ভিসা বাতিল হওয়া এই শিক্ষার্থীদের মধ্যে অর্ধেকই ভারতীয়, আছেন বাংলাদেশি সহ চীন, নেপাল ও দক্ষিণ কোরিয়ার শিক্ষার্থীরাও। AILA প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, এই ভিসা বাতিলের পেছনে বড় ভূমিকা রাখছে মার্কিন সরকারের নতুন নজরদারি কার্যক্রম। গত ৪ মাস ধরে স্টেট ডিপার্টমেন্ট ও ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বিদেশি শিক্ষার্থীদের কার্যক্রম, অনলাইন তৎপরতা এবং সোশ্যাল মিডিয়ার পোস্ট পর্যবেক্ষণ করছে। টানা ৭ম-বারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আর এই পর্যবেক্ষণ অনেক সময় কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI প্রযুক্তির মাধ্যমে পরিচালিত হচ্ছে, যার ফলে নিরাপদ শিক্ষার্থীদেরও ভুলভাবে টার্গেট করার আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে মার্কিন সিনেটর মার্ক রুবিওর ক্যাচ অ্যান্ড রিভোক কর্মসূচির আওতায় এমন তৎপরতা আরও জোরদার হয়েছে। এই কর্মসূচির আওতায় ইহুদি বিদ্বেষ অথবা হামাস ও ফিলিস্তিন সমর্থনসূচক বক্তব্য বা পোস্টের ভিত্তিতে শিক্ষার্থীদের চিহ্নিত করে তাদের ভিসা বাতিল করা হচ্ছে। স্টুডেন্ট অ্যান্ড এক্সচেঞ্জ ভিজিটর ইনফরমেশন সিস্টেমের তথ্য অনুযায়ী যাদের ভিসা বাতিল হয়েছে তাদের অধিকাংশই F1 ভিসাধারী এবং অপশনাল প্র্যাকটিক্যাল ট্রেনিং প্রোগ্রামের আওতায় যুক্তরাষ্ট্রে কাজ করেছিলেন। তবে এই ভিসা বাতিলের প্রক্রিয়া নিয়ে উঠেছে অনেক প্রশ্ন। শুধু ৫৭% শিক্ষার্থী ইমেইলের মাধ্যমে ভিসা বাতিলের নোটিশ পেয়েছেন, বাকিদের কেউই আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য পাননি। অনেকেই সরাসরি বিশ্ববিদ্যালয়ের কাছ থেকেই জানতে পেরেছেন তাদের ভিসা বাতিল হয়েছে। AILA এই পুরো ঘটনাকে নজিরবিহীন বলে আখ্যায়িত করেছে এবং বলেছে এতে আইনি স্বচ্ছতা ও ন্যায় বিচার লঙ্ঘিত হয়েছে। এই ঘটনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে টেক্সাস, ক্যালিফোর্নিয়া, নিউ ইয়র্ক, মিশিগান ও অ্যারিজোনার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শিহাব ইসলাম, ATN নিউজ।